আসবে কিনা সেটি ইতিহাস বলতে পারে, আমি বলতে পারবো না। এই যেটি কয়েকদিন আগে ৫ই জানুয়ারি হয়ে গেল, এটাকে উনি প্রহসন বলেছেন, কেউ এটাকে ইলেকশন না বলে সিলেকশন বলেছেন, রিজেকশনও বলেছেন, কেউ আবার রিজেকশনও বলেছেন। যারা রিজেকশন বলেছেন তাদের সঙ্গে আমি কিছুটা একমত, সেই তাতে আমি আসছি। এই নির্বাচনে ১৫৩টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পেয়ে গেবেন, অর্থাৎ অর্ধেকেরও বেশি আসনের ভোগ তার মৌলিক অধিকার, যে শাসনতন্ত্রকে রক্ষা করার জন্য ওনারা প্রসব যন্ত্রণায় ছটফট করছিলেন। সবার মুখে একই কথা, যে আমরা শাসনতান্ত্রিক বিধানকে লঙ্ঘন করে কিছুই করতে পারবো না। সেই শাসনতান্ত্রিক বিধানে একটি প্রতিপক্ষকেও পেবেন না ১৫৩টি নির্বাচনে। এটিকে যারা নির্বাচন বলবেন তারা মানসিক সুস্থ কিনা আমি সে প্রশ্ন করতে চাই। আমার মনে হয় পাবনাতেও তাদের চিকিৎসা হবে না, তাদেরকে রাঁচি পাঠাতে হবে, তারা এতখানি মানসিক বিকারগ্রস্ত। সেই ১৫৩টা সিট বাদ দিবে থাকে ১৪৭টা সিট, সেখানেও ভোট পড়েছে সরকারি হিসাবে মাত্র ২১ ভাগ। তাই একে ৩০০ দিয়ে ভাগ করবে, অন্তত অর্ধেক ধরবে ১০.৫ ভাগ হয়। আমি যে এলাকায় থাকি, এটা কেউ কেউ বলে সরকার অবশ্য ইলেকশন কমিশন ৪০ ভাগ বলেছে। না না, এটা ঠিক বলে। ইলেকশন কমিশন সম্বন্ধে আমি একটা কথা এখানে বাবা গোপ সংবরণ করতে পারছি না। ইলেকশন অন্তর্বর্তীকালীন সরকার যদি শেখ হাসিনা থাকতেনও প্রধান, এটাও যদি সমঝোতা হতো, তাহলেও নির্বাচনী কমিশনের আচার আচরণ, কথাবার্তা, বাচনভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ সবকিছুতে একটা নিরপেক্ষতা প্রতিভাত হওয়া উচিত ছিল। কিন্তু আমি রাজনৈতিক অঙ্গনের একজন মানুষ হিসাবে ওনাদের বক্তব্য, বিবৃতি, কথাবার্তা, এমনকি বডি ল্যাঙ্গুয়েজেও যেটা আমি অনুধাবন করেছি, যেটা আমি উপলব্ধি করেছি, যেটা আমি বুঝতে পেরেছি, নিরপেক্ষতা সুদূর প্রসারী একটা মরীচিকার মতো। ওনাদের দেখে মনে হতো ওনাদের জন্য প্রতিপক্ষ। এটাকে আমি জানি না কিভাবে দেশবাসী নেবেন। খায়রুল হকের অবজারভেশনকে কেন্দ্র করে যে সংশোধনীতে পঞ্চদশ সংশোধনীতে আনা হলো, পরে দেখা গেল যিনি নির্বাচনী কমিশনের চেয়ারম্যান, আইনি কমিশনের চেয়ারম্যান, আইন কমিশনের চেয়ারম্যান হয়েছেন। আমি জানি না ওনার জন্য কি সৌভাগ্যর